রাজধানীর রাত-দিন হাসপাতালের ৬ শিশুর মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছাতে হতে পারে। শুক্রবার সকালে চ্যানেল ওয়ানকে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সভাপতি মোহাম্মদ মহসিন। তিনি বলেন, তদন্ত কমিটিকে বেঁধে দেয়া ৭২ ঘণ্টা সময়সীমার মধ্যে বৃহস্পতিবার ঈদুল আজহার বন্ধ থাকায় এগোয়নি তদন্ত কার্যক্রম। তাই প্রতিবেদন জমা দেওয়ায় আরও কিছুটা সময় প্রয়োজন হতে পারে। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগে রাজধানীর রমনা থানায় বুধবার রাতে মামলা দায়ের করেন প্রাণ হারানো এক শিশুর বাবা। বুধবার মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন জিহাদুল ইসলাম। জিহাদ, আমরা জানতে পেরেছি যে তদন্ত প্রতিবেদনের সময় আরো পেছাতে পারে। তো হাসপাতালে শিশু মৃত্যু ঘটনায় তদন্ত প্রতিবেদনের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমি সকাল থেকে কথা বলছিলাম, যিনি তদন্ত কমিটিটি যেটি গঠন করা হয়েছে সেটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের যৌথভাবেই তারা ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছিল এই ৬ শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায়, যেটিকে ঘিরে আজ যখন আমরা সেই তদন্ত কমিটির সভাপতির সাথে কথা বলছিলাম, যিনি যুগ্ম সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তিনি জানিয়েছেন যে তদন্ত কমিটি যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ৭২ ঘণ্টা, তার মধ্যে গতকাল ঈদুল আজহা অনুষ্ঠিত হয় সেটি বন্ধ থাকায় তাদের তদন্ত কার্যক্রমটি তারা খুব একটা আগাতে পারেনি। কারণ বুধবার যখন এই মৃত্যুর ঘটনাটি ঘটে সেদিন তারা একবার সেখানে পরিদর্শন করে এসেছেন এবং সেখানে খুঁটিনাটি যেসব অনিয়ম রয়েছে সেগুলো তারা লক্ষ্য করেছেন এবং দুজন স্পেশালিস্টকে তারা নিয়ে গিয়েছিলেন এবং তারাই মূলত তদন্ত কমিটিকে জানিয়েছে যে যেই পোস্ট অপারেটিভ ওয়ার্ডটি রয়েছে, যেখানে নবজাতকের প্রসবের পরে মা এবং শিশু দুজনকেই যেই ওয়ার্ডটিতে রাখা হয় সেটির নির্মাণ এবং সেখানে এসি স্থাপন সহ অক্সিজেন চলাচলের যে ব্যবস্থা সেটিতে অনিয়ম রয়েছে এবং সেখানে নির্মাণ কার্যক্রমে ত্রুটি রয়েছে, সেটি তারা ইঞ্জিনিয়াররা জানিয়েছেন তদন্ত কমিটিকে। তেমনটি কিন্তু তদন্ত কমিটির সভাপতি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আপনি জানেন যে এই ঘটনায় ৬ শিশুর মধ্যে 2টি যমজ শিশু ছিল। এছাড়া এক শিশুর স্বজন রমনা থানায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণ দেখিয়ে একটি মামলা দায়ের করেছেন, সেই মামলাটিও চলমান রয়েছে। এছাড়া সেই কার্যক্রমটি এবং এছাড়া এই তদন্ত কমিটির কার্যক্রম যেহেতু আগানো যায়নি, সেক্ষেত্রে আগামীকাল প্রতিবেদন জমা না দিয়ে আরও কিছুটা সময় তারা প্রার্থনা করতে পারেন বলে এমনটাই কিন্তু জানিয়েছেন তদন্ত কমিটির সভাপতি আমাদের কাছে। এই ছিল আমার কাছে আদ্দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় তথ্য। জিহাদ, আপনাকে ধন্যবাদ।